অন্ধকার থেকে যিনি আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেয়। যতদিন না আমরা গুরুর সংস্পর্শ পাই বা যতদিন না আমরা গুরুর সান্নিধ্য পাই, মনে রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, আমরা আলোর স্পর্শ কিন্তু পাইনি। কিন্তু যখনই আমরা গুরুর সান্নিধ্যে যাব, আমরা গুরুর নিকটে যাব, ঠিক তখনই গুরুদেব কি করেন, আমাদের হাত ধরে সেই আলোর সন্ধান দেখিয়ে দেন, আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন। যেমন দেখুন শাস্ত্রে বর্ণিত আছে গুরু প্রণাম মন্ত্র, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ কি? অনেকেই এই গুরু প্রণাম মন্ত্র আমরা জানি, কিন্তু এর আসল অর্থটা কি মা? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরুদেব আমাদের অজ্ঞানজনিত অন্ধকার দূর করে আমরা তখন জ্ঞানের স্পর্শ পাই গুরুদেবের সান্নিধ্যে যে। আর গুরুদেব আমাদের জ্ঞান চক্ষুর উন্মিলিতং করেন, আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন, যে জ্ঞান চক্ষুতে আমরা ভগবত দর্শন করতে পারি, রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করতে পারি। এই আত্মকোলাহলে আমাদের কর্ণ কিন্তু বধির হয়ে যায়। আত্মকোলাহল, আমরা যে মায়ার জগতে বসবাস করছি, এই আত্মকোলাহলে মা আমাদের কর্ণ বধির হয়ে যায়। তখনই গুরুদেব আমাদের কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ অর্পণ করেন। আর ওই কৃষ্ণ নামের বীজ আমাদের কর্ণমূলে সঠিকভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু চিত্ত শুদ্ধ হয়ে যায়, আমাদের দেহের মধ্যে আর কোনো পাপ তাপ থাকে না, নতুন একটি জন্ম হয়। সেদিন আমাদের নতুন একটি জন্ম হয়। সেই জন্মটা কি? ভজনের জন্ম, নতুন ভজনের জন্ম হয়। জয় শ্রী রাধে। তা গুরুদেবকে শাস্ত্রে কি বলছে? গুরুদেবকে কেন এত মানা হয়? গুরুদেবকে আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। ওই গুরুর চরণ যে একবার আশ্রয় করতে পারে, তাহলে তার কি হবে? ওই গুরুর চরণ থেকেই আমরা পাবো কি? কৃষ্ণ কৃপা। যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। জীবের নিস্তারের জন্য সেই গোলকের নন্দসুত হরি এবার কি করলেন? ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা সদা দিতে সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন পরশন্ন, কোন বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। এবার দেখুন এখানে কি কি বলা হলো? গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। এই জগৎ সংসারে গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, খুব কার্যকরী কথা, এটা সবার জানা প্রয়োজন। গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে। গুরু মাতা গুরু পিতা গুরুপতি, মানে মা বাবা আর স্বামী, এই তিনটি সম্বন্ধ। কেন গুরু মা হলেন? কেন গুরুকে মা বলা হলো? এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কেন গুরুকে মা বলা হলো? গুরুদেব কি আমাদের মা? মা তো নয়, কিন্তু গুরুকে মা বলা হয়েছে কেননা এই জগৎ সংসারে মায়ের কর্তব্য কি? আমাদেরকে জন্ম দেওয়া। কষ্ট করে, কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে
প্রসব যন্ত্রণা সহ্য করে জননী বা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তারপর আমরা ভূমিষ্ঠ হয়েছি। মা আমাদেরকে যেমন জন্ম দিয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ঠিক তেমনি গুরুদেব আমাদের হৃদয়ে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করে দিয়েছে। যে বীজ ফুলে ফলে পরিপূর্ণ, তাই গুরুকে মা বলা হয়েছে। এবার গুরুদেবকে বাবা বলা হলো কেন? বাবাকে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা কন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাকে যদি শ্রদ্ধা করা হয়, বাবাকে যদি সম্মান করা হয়, বাবার আদেশ পালন যদি করা হয়, তাহলে সমগ্র দেবতা তুষ্ট হয়। বাবার এই জগৎ সংসারে বাবা এমনই, নিজে অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে মানুষের মতো মানুষ করে। এ জগতে আপনারাও তো কারো না কারো বাবা হয়েছে, আপনাদেরও তো সন্তান আছে। তাই বাবারা নিশ্চয়ই জানবেন যে নিজের সন্তানকে বড় করতে, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে কত অক্লান্ত পরিশ্রম করতে হয়। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবু বাবা সন্তানকে বুঝতে দেয় না যে আমি এত কষ্ট করছি শুধুমাত্র তোদেরকে মানুষ করবার জন্য। কখনো কি বুঝতে দেয়? কোনদিন বুঝতে দেয় না। দেখা যাচ্ছে বাবা নিজে অনাহারে অনিদ্রায় আছে, না খেয়ে না ঘুমিয়ে আছে, কিন্তু তার কাছে সন্তানের সুখটা আগে, যে আমার সন্তান ভালো থাক, আমি যেভাবে থাকবো আমার সন্তান যেন ভালো থাকে। তো বাবা যেমন আমাদেরকে সব সময় আগলে রাখেন, রক্ষা করে, আমাদের আশেপাশে কোনো জঞ্জাল তিনি আসতে দেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আমাদেরকে কত যত্ন করে আগলে রাখে, কত ভালোবাসে। আজ আমার বাবা আছে আমার সাথে, আমার পেছনেই বসে আছে। দেখুন, গুরুদেব আমাদের হৃদয়ে জঞ্জাল নোংরা ভূমিকে কর্তন বিকর্তনের দ্বারা পরিষ্কার করে সেখানে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করে দিয়েছে। তাই গুরুদেবকে বাবা বলা হয়েছে। এরপর আসি, গুরু পতি হলেন কেন? পতি মানে কি? পতি মানে স্বামী। তা এই জগৎ সংসারে পতির কর্তব্য কি? স্বামীর কর্তব্য নিজের স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। সারা জীবনে একটা দায়িত্ব, কর্তব্য, সুখ দুঃখে পাশে থাকা। কিন্তু গুরুদেব তিনি যে অন্তর্যামী, তিনি আমাদের কাছে কেন পতি হলেন? কেননা আমাদের ভালো মন্দ, আমাদের সুখ দুঃখ, আমাদের যা কিছু আছে সব কিছু সেদিন থেকে তার হয়ে গেল। গুরুদেব আমাদেরকে সর্বদাই রক্ষা করে, সুখ দুঃখে পাশে থাকে, এবং অকাল মৃত্যুর হাত থেকেও গুরুদেব কিন্তু আমাদেরকে রক্ষা করে, রক্ষা করতে পারে, ক্ষমতা কিন্তু তার আছে। গুকার শকার সাত রূকার তেজচ্ছতে, গুকার প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রূকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। গুকার মানে অন্ধকার, আর রূকার মানে তেজ বা আলো। তাই অন্ধকার থেকে যিনি আলোকের পথে নিয়ে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেয়, তিনি হচ্ছেন গুরু। আর গুরু কৃপা মানে কৃষ্ণ কৃপা। আমরা যদি ভাবি গুরু চরণে আগে আশ্রয় না নিয়ে সারা জনম হা কৃষ্ণ গোবিন্দ আমাকে কৃপা করো বলে কেঁদে যাব,
আমরা কিন্তু ভগবানকে পাবো না। কিন্তু যদি কোনো ভক্ত গুরুর চরণে আগে আশ্রয় নিয়ে, শুধু গুরু নয়, গুরুর চরণে তো আশ্রয় নিতে হবে, কলির জীব আমরা, দীক্ষা আমাদের গ্রহণ করা অবশ্যই উচিত। দীক্ষা নিতে হবে, দীক্ষা মানে দেখা। ওই যে বললাম ভগবত দর্শন করতে পারি, দৃষ্টি দিয়ে থাকেন, দেখার নয়নটা দিয়ে থাকেন গুরুদেব, তা দীক্ষা অবশ্যই নিতে হবে। সেই সঙ্গে আমাদের উচিত, আমাদের কর্তব্য, যারা অন্যান্য গুরুজন আছেন, পিতামাতা বা অন্যান্য বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রত্যেককে সম্মান করা, প্রত্যেককে সম্মান জানানো উচিত। আর তাদেরকে সম্মান করলে, গুরুর চরণে মতি রেখে কৃষ্ণ ভজন করলে অবশ্যই কৃষ্ণ কৃপা পাবই পাবো, কেউ আটকাতে পারবে না। কৃষ্ণ নিজে তার কাছে এসে ধরা দেবে। আগে ভক্তি, তারপর ভগবান। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে প্রেম কভু নহে উপজয়। তাই ভক্তি রাখতে হবে, ভক্তিতেই ভগবানকে পাওয়া যাবে। জয় রাধে। আজকে মা গো উপস্থিত হয়েছি আমরা হরিবাসরে, কীর্তন শ্রবণ করছি সকলে। আন কথা বলবেন না, কীর্তন শুনতে এসে মনে রাখবেন, আন কথা বললে নাম অপরাধ হয়, কীর্তনে ব্যাঘাত ঘটে, ভগবান রুষ্ট হন, এটা একটা অপরাধের মধ্যে পড়ে। তাই কীর্তনাসরে, উচ্চ ঈশ্বরে কীর্তনাসরে এসে কথা বলতে নেই, অন্য কথা বলতে নেই, এক মনে কীর্তন শ্রবণ করতে হয়। এই কীর্তন মহাপ্রভু তো এনেছেন, শুধু এই কীর্তন আমাদের ভালোবাসার নয়, বহু বহু গুণীজন তারাও কিন্তু কীর্তনকে যথাযোগ্য সম্মান করে গেছে। যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু বৈষ্ণব পদাবলীর অনুকরণে অসংখ্য পদাবলী রচনা করেছেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও কিন্তু অসংখ্য কীর্তন আঙ্গিকের গান রচনা করেছেন। তিনি জাতিতে মুসলিম হতে পারেন, জাতিতে ইসলাম ধর্মের মানুষ হতে পারেন, কিন্তু তিনি আজকে প্রমাণ দিয়ে গেলেন যে ঈশ্বর এক। কারো কাছে ভগবান, কারো কাছে আল্লাহ, বা কারো কাছে যিশু। ঈশ্বর কিন্তু এক, তিনি তার গানের ভাষায় সেটা বলে গেছেন। তার কাছে কিন্তু জাতিভেদ বা উঁচু নিচুকে, উঁচু নিচু জাতি ধর্ম বর্ণ, তার কাছে কোনো কিছুই তিনি বিচার করেননি। তিনি ভগবানকে নিয়ে অসংখ্য গান রচনা করেছেন। তার গানগুলির মধ্যে আছে সখী সেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। এই গান আছে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে।